বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে? বাচ্চার বয়স যদি ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত হয় তাহলে এর ভিতরে কোন কোন কাগজপত্র লাগবে এবং আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1-এ থাকছে ইপিআই কার্ড এবং টিকা কার্ড এর সত্যায়িত ফটোকপি অথবা ইউপিআই কর্মী প্রত্যয়নপত্র, এই দুইটার যে কোনো একটার ফটোকপি কিন্তু আপনাকে লাগবে। দ্বিতীয় অপশনটাতে আপনার লাগবে হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি অথবা ইউপি ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি। আপনারা যে বাসার বাড়িতে ট্যাক্স দেন সেই ট্যাক্সের ফটোকপি, অথবা যদি না থাকে তাহলে আপনার বাসাতে যে কারেন্ট বিলের কাগজ রয়েছে তার একটি ফটোকপি লাগবে। নাম্বার 3-এ রয়েছে শিশুর পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি অথবা পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন, বাংলা ও ইংরেজি যে কোনো একটা হলেই কিন্তু হবে। যদি বাচ্চার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পিতার জন্ম নিবন্ধনের ফটোকপি ইংরেজি এবং বাংলা যেটাই হোক না কেন একটা একটা করে ফটোকপি লাগবে। চতুর্থ নাম্বার রয়েছে আবেদনকারীর শিশুর একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এই 4টি ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনি কখনোই জন্ম নিবন্ধন করতে পারবেন না। যদি বাচ্চার বয়স 5 বছর পেরিয়ে যায় এবং 5 বছরের বেশি হয় তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, উপযুক্ত চিকিৎসক কৃতজ্ঞ প্রত্যয়নপত্র অথবা শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা পিএসসি জিএসসি যেটাই হোক না কেন তার একটি ফটোকপি লাগবে। নাম্বার দ্বিতীয়তে রয়েছে আমি যে এর আগে বললাম হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি অথবা ইউপি ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি। আপনার বাসা বাড়িতে যে ট্যাক্স দেন তার ফটোকপি অথবা কারেন্ট বিলের যে কোনো একটি ফটোকপি হলেই হবে। তৃতীয় নাম্বার রয়েছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি অথবা পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, বাংলা প্লাস ইংরেজি যেটাই হোক না কেন একটা একটা করে ফটোকপি লাগবে। নাম্বার 4তে রয়েছে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে। এই 4টি ডকুমেন্ট মাস্ট বি আপনার থাকতে হবে, তা না হলে কিন্তু জন্ম নিবন্ধন কখনোই তৈরি করতে পারবেন না এবং আবেদনও করতে পারবেন না। এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।